হ্যালো বন্ধুরা, দুলারগাতি ব্লগের আজকের একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি শিল্পা। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ শনিবার, চৈতি এসেছে আমাদের বাড়িতে। আজ আমরা মুভি দেখতে যাব। কি মুভি দেখলাম, রিভিউ কেমন, সবকিছুই এই ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন ব্লগটা তাহলে শুরু করি। আর মোটামুটি একবার দেখার জন্য ঠিক আছে। হ্যাঁ, বারবার দেখার জন্য, বারবার দেখার জন্য নয়, একদমই। আর ভূতটা খুবই ভয়ঙ্কর দেখতে ছিল, খুবই বাজে, এই মুন্ডা দেখতে ছিল। এখন ঘড়িতে সময় সকাল 9:10। এখান থেকে আজকের ব্লগ শুরু করছি। আমার ছেলে এখানে ফোনে কার্টুন দেখছে, আর এই একজন আমাদের বাড়ির অতিথি এখনো ঘুমাচ্ছে। চৈতি মর্নিং হয়নি, ওর এখনো মর্নিং হয়নি, ও এখনো ঘুমাচ্ছে। আমার বর কি করছে দেখাই। তুমি কি করছো? এদিকে ঘোরো, একটু মুখটা দেখাও। তুমি আমাদের কি বানিয়ে খাওয়াচ্ছ আজকে? চাউমিন। আজকে ছুটির দিন বলে নাকি আমাদের স্পেশাল সকালের ব্রেকফাস্টে চাউমিন হচ্ছে আমাদের। এই যে আলু পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এখানে চাউমিন সিদ্ধ করে রাখা আছে। তুমি তাহলে চাউমিনটা বানাও, তারপরে আর খেয়ে টেস্ট করবো। চৈতি ঘুম থেকে উঠে পড়েছে। সবাইকে গুড মর্নিং বলে দেয়। 9টা বাজে। কালকে কটার সময় উঠেছিলি? 10:30। আজকে একটু তাড়াতাড়ি সকাল হয়ে গেল নাকি? ঠিক আছে, এবার ফ্রেশ হয়ে নে। জামাইবাবু স্পেশাল ব্রেকফাস্ট বানাচ্ছে তোর জন্যে। আচ্ছা, বলবো কেমন। হ্যাঁ, এই যে রান্নাঘরে এসে দেখছি চাউমিন ডান। এই যে টেস্টি চাউমিন, খুব ভালো রান্না করেছে গো। আজকে সস দাওনি? কোনোদিন সস দিয়ে তো হেভি করে বানাও, আজকে সস দাওনি? আজকে সাদা চাউমিন না, আলু আর ডিম দিয়ে। বাহ, খুব ভালো বানিয়েছো। এবার খেয়ে দেখার পালা, কেমন বানিয়েছো। হ্যাঁ, আমার ছেলেকে ঘুম থেকে তুলে ব্রাশ করে খাইয়ে দিয়েছি। এখন এই যে খাটের উপরে খেলা শুরু করেছে। বাবা, সবাইকে গুড মর্নিং বলে দাও। বাবা গুড মর্নিং, গুড মর্নিং। আমাদের চাউমিন সার্ভ হয়ে গেছে। আমি খেতে হয়ে যায়, খুব ভালো হয়েছে। জামাইবাবু এত ভালো রান্না করে জানতাম না, তাহলে সব রান্নাই জামাইবাবুকে দিয়েই করানো। আর দিদিভাই ছুটি পেয়ে যেত। হ্যাঁ, ঠিক আছে, খেয়ে নেয়। তুমি খাবে না? হ্যাঁ, আমিও খাবো। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই আমরা। আমি রান্নাঘরে এসে যে রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভেন্ডি ভাজা হচ্ছে, আর এদিকে বেগুন দিয়ে মাছের তেল ভাজা হচ্ছে। আর মাছ ভেজে এই যে এখানে নামিয়ে নিয়েছি। এখানে এই যে আলু কলা কেটে রাখা আছে, এটা দিয়ে এই মাছের পাতলা ঝোল হবে। আমি সব রান্না বান্না করে নিই, তারপরে আবার কথা হবে। এই যে মা এখন আসলো, এখন ঘড়িতে প্রায় 1:30 বাজতে যায়। আর কি কি এনেছে দেখাই। এই এত বড় একটা ব্যাগ এনেছে। এই যে এর মধ্যে কি আছে, এই যে এক প্লাস্টিক পাট শাক। আর কি আছে দেখাই। এই যে প্রথমেই ওপরে বড় বড় দুটো তাল, কচুর লতি, থোর, লেবু, তারপরে খারকোল ডাঁটা, অনেক কিছু দেখতে পাচ্ছি। সব বার করে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে সব বার করেছি। এই যে এখানে খারকোল ডাঁটা, এখানে থোর, এই যে কচুর লতি, দুটো তাল, কটা লেবু, আর এখানে পাট শাক। অনেক কিছু মা বয়ে এনেছে। এখন আরো অনেক কিছু আছে। এখানে আরো দুটো ব্যাগ আছে, সেটা তো খেয়ালই করিনি। এই যে আরো বেরোচ্ছে। এর মধ্যে কি আছে? কচু। আরো একটা ব্যাগ থেকে এত কিছু বেরোলো। এই যে কচু, আরো দুটো তাল, মানে একটা, দুটো, এই যে 3টে 4টে, মোট 4টে তাল নিয়ে এসছে। মাকে এবার একটু শরবত দিই, তারপরে আবার কথা হবে। এই যে মা মিষ্টিও এনেছে,
এই যে, আর আমার রান্না কমপ্লিট। এই যে এখানে মাছের ঝোল আছে, এখানে ভেন্ডি ভাজা, আর আছে বেগুন দিয়ে মাছের তেল ভাজা, আর আছে সবজি ডাল। এবার চলুন খাবার দাবার বেড়ে নিই, তারপরে আবার কথা হবে। আমরা এখন খাবার বেড়ে নিলাম। এই চৈতি বসে গেছে, বসে প্রথমে জল খাচ্ছে। না, কালাকাঁদ খেয়েছি একটা। ও, একটা কালাকাঁদ খেয়েছে। আর এই যে মা, আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা হবে। ঘড়িতে 5:20 প্রায়। আমরা এখন এক ঘুম দিয়ে উঠে রেডি হতে শুরু করেছি। আমার ছেলে এখন ওঠেনি, এই যে ছেলে এখনো ঘুমাচ্ছে। আর চৈতি রেডি? গরমে আর কিছু। আমরা এখন কোথায় যাচ্ছি এটা বলে দে একটু। সিটি সেন্টার। কি করতে সেটা পরে বলছি। ভিডিওটা যত এগোবে তত জানা পাওয়া যাবে। তোমার ছেলে আমার ব্যাগে দেখো পাউডার ফেলে পুরো সাদা করে দিয়েছে। ভালোই করেছে। তোর ব্যাগটা তো কালো, যে একটু সাদা বানিয়ে। আরে কি আর করেছে, ভালোই তো করেছে। রেডি হও। হ্যাঁ তাড়াতাড়ি রেডি হও। ঠিক আছে, সবাই রেডি হয়ে যায়, তারপর আবার কথা হবে। এখন বাজে 5:45 মতো। আমরা এই রেডি হয়ে জাস্ট বেরোচ্ছি। অ্যাকচুয়ালি এখানে একটা ব্লান্ডার হয়ে গেছে। বাবুর ঘুম কমপ্লিট হয়নি বলে বাবু খুব কান্না করছে, তো সেই জন্য আমরা ওকে লাস্ট মোমেন্ট খাইয়ে এই যে রেডি। আমাদের এই একটা গাড়ি যাবে, এই একটা গাড়ি যাবে। আমরা তাড়াতাড়ি যাবো এবারে, বাকিটা পরে বলছি। আমরা এখন স্মার্ট বাজারের সামনে আছি, আর মোটামুটি আমরা আমাদের গন্তব্যে চলেই এসেছি। একটু লেট হয়ে গেছে, এখন দেখা যাক গাড়ি পার্কিং করি, তারপর আমরা দেখি কি করা যাচ্ছে। গাড়ি পার্কিং হবে এখন। এই আমরা চলে এসেছি। আমার ছেলের এখন হাসি ফুটেছে, আমার ছেলের জন্য এত লেট। ওরে কান্না, এখন হাসি দেখ। কান্নাই শেষ হচ্ছে না। হ্যাঁ, আমাদের লেট হয়ে গেছে। ভাবছি আমাকে আমার মহল থেকে কোন মহলে নিয়ে আসলো, এটা আমরা চিনি না। এই যে মা আসছে, মায়ের পায়ে ব্যথা, তাই আস্তে আস্তে আসছে। চলো, এই যে আমরা চলে এসেছি, সবাই ঢুকে গেছে, ফাঁকা। খোলা আসমা পাওয়া গেছে। চলো মা, আস্তে আস্তে আসো। আমরা ফাইনালি চলে এসেছি আমাদের স্ক্রিন টু। একটা টাবই নিই, টাবটা তো বড়ই হবে। আচ্ছা নে, নাকি ছোট ছোট নেবে? দুটো নে, ভালো হবে না? চৈতি পপকর্ন নিচ্ছে, এই যে চৈতি পপকর্ন আর পেপসি নিয়ে নিয়েছে। আমরা কি দেখতে এসেছি চৈতি? স্ত্রী টু দেখতে এসেছি। Yes. চলুন ভেতরে ঢোকা যাক, আমাদের অলরেডি লেট। হলে ঢুকতেই দেখি আমাদের মুভি শুরু হয়ে গেছে। যাই হোক করে ফ্ল্যাশ জ্বালিয়ে নিজেদের সিটে বসে পড়লাম। आपको पता है ना, मूवी तो पहले ऐसा ठीक। फ्रेंड्स हो गए ना तो हम। सॉरी, हमने आपकी चोटी काट दी थी। वो गरम तेल की मसाज करेंगे ना तो फट से आ जाएगी वापस। চলুন পপকর্ন খেতে খেতে আমরা মুভিটা এনজয় করি। যাই হোক, এবার মুভির ইন্টারভেল হয়ে গেছে। আপনারা ভাবছেন তো এই মুভি টাইমটা আমার ছেলে কি করছে? এই দেখুন, হাফ টাইমে আমার ছেলে কি করে বেড়াচ্ছে। ওই যে স্ক্রিনের সামনে এই ছেলে অনেকক্ষণ বসে দেখেছে, এখন হাফ টাইম। টুই টুই, মুভি আবার স্টার্ট হলো। सच्ची? अच्छा है। फिर मिलेंगे विकी, याद है ना? এবার হয়েছে আর এক কাণ্ড। ছেলে আর সিটে বসবে না, এই দেখুন এখানে পা লম্বা করে বসে কার্টুন দেখছে। ফাইনালি মুভি এন্ড। বাইরে বেরোই, তারপরে এই মুভির রিভিউ দিচ্ছি। আপনারা ব্লগটা কন্টিনিউ করুন, নেক্সট পার্টটা হবে আরও মজার। আমাদের মুভি শেষ হলো,
মুভিটা কেমন লাগলো জয়তি? ভয়ঙ্কর, খুবই চিৎকার। বাবু তাও এতক্ষণ 3 ঘন্টা বসেছে, এই অনেক। মুভিটা মোটামুটি একবার দেখার জন্য ঠিক আছে। হ্যাঁ, বারবার দেখার জন্য, বারবার দেখার জন্য নয়, একদমই। আর ভূতটা খুবই ভয়ঙ্কর দেখতে ছিল, খুবই বাজে, এই নোংরা দেখতে ছিল। মায়ের কেমন লাগলো মা? একদম ভালো লাগলো মোটামুটি। আর তোমার কেমন লাগলো? খুব একটা ভালো, খুব একটা ভালো। পার্ট 1টা বেশি ভালো ছিল, রাইট। আর আমার ছেলে তো এই গোটা মুভি টাইমটা কার্টুন দেখে কাটিয়ে দিল। চলুন আমরা এখন যাব ডিনারের জন্য রেস্টুরেন্টে, ওখানে পৌঁছাই, তারপরে আবার কথা হবে। তো বেরোবে না, ওকে ধরে আনা হলো। ভূতগুলো চিৎকার করে আমার কান খেয়েছে, এবার তোমার ছেলে খাচ্ছে। বাবা কি চিৎকার! আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, চলুন ভেতরে ঢোকা যাক। আমরা এসে এই টেবিলটাতে বসে পড়লাম। চলুন এবার মেনু সিলেক্ট করা যাক। আমার ছেলে এখন বদমাইশি করছে। আমাদের খাবার টেবিলে চলে এসেছে। আমরা প্রথমে অর্ডার করেছি ইয়ামি চিলি চিকেন আর মটর পনির। এখানের এই মটর পনিরটা খুব টেস্টি হয়, আসলে এটা আমরা মাস্ট অর্ডার করবই। আর সঙ্গে নিয়েছি তন্দুরি রুটি। চলুন এবার সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করি। আমরা রুটিটা সবাই মজা করে খেয়ে নিলাম। এবার আমরা নেক্সট নিয়েছি স্পেশাল মাটন বিরিয়ানি। এতে 2 পিস করে মাটন আছে, এর পরিমাণটা যথেষ্ট, তাই 2 প্লেট নিয়েছি, শেয়ার করে খেয়ে নেবো আমরা। সঙ্গে নিয়েছি গ্রিন স্যালাড। এরপর আমরা নেক্সট কি নেবো চৈতি? আর কিছু না, আমি এটাতেই ডান। মশলা কোল্ড ড্রিঙ্কস নিবি? হ্যাঁ, মশলা কোল্ড ড্রিঙ্কস, ওটা মেন, ওটা লাগবেই, নয়তো এটা হজম হবে না। হ্যাঁ ঠিক আছে, আমরা তুমি একটু বলে দাও মশলা কোল্ড ড্রিঙ্কসের কথাটা। বিরিয়ানি কার কেমন লাগে জানি না, তবে বিরিয়ানি আমার খুব পছন্দের। বাইরে খেতে এসে বিরিয়ানি খাবো না এমনটা হবেই না। খাবার শেষ করতে না করতেই আমাদের কোল্ড ড্রিঙ্কস চলে এসছে। এই এত রিচ খাবারের পরে এই কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু মাস্ট। ফটাফট খাওয়া দাওয়া শেষ করে চলুন বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমরা এখন এই শুনশান রাস্তা দিয়ে লং ড্রাইভে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আর প্রচুর মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। আমরা যতক্ষণ খেয়েছি দেখতেই পাইনি বৃষ্টি হয়েছে কি হয়নি, কিন্তু এখানে রাস্তাঘাটে জল দেখে তো মনে হচ্ছে অনেক বৃষ্টি হয়েছে। আর বাবু তো একটুও কিছু খায়নি, সারাক্ষণ দুষ্টামি আর দুষ্টামি করলো। এখন বিষয়টা হচ্ছে আমরা যে অনেক কিছু খেয়ে নিয়েছি, অনেক হেভি খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু ভীষণ ভালো লাগছে ওয়েদার, সাথে এরকম রাস্তা, লং ড্রাইভ, দারুণ লাগছে, দারুণ। মানে শনিবারটা একদম শনিবারের মতো হলো, কাটলো পুরো, দারুণ কাটলো। আজকের এই মজায় ভরা ব্লগটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন আর একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজকের ব্লগটা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে, যাওয়ার আগে একটা লাইক করে যাবেন। আর আমার চ্যানেলে এরকম নতুন ঘরোয়া ব্লগ দেখার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যান। সবাইকে গুড নাইট, টাটা।